নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি রিডিং করতে বসেছি অনেক দিন বাদে। তো প্রথমেই কার্ড ফ্লাই করে আসছে আমার হাতে। আজকের বিষয়টা হচ্ছে, যিনি চলে গেছেন তিনি নিজে থেকে ফিরে আসবেন কিনা। যে আপনার জীবন থেকে সরে গেছে বা কোনো এমন পরিস্থিতি তৈরি হয়েছে, হতে পারে যে তিনি হয় সরে গেছেন, নয়তো আপনি তাকে সরিয়ে দিয়েছেন, কিন্তু পরবর্তী সময় হয়তো এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে আপনি হয়তো চেক করতে চাইছেন তিনি ফিরে আসবেন কি আসবেন না। আমার মনে হয় অনেকেরই এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে আমি বেশিরভাগটাই লাভ রিলেশনের কথা বলছি। আমি এখানে বেশিরভাগ টুইন ফ্লেমের কথা বলছি, যে যারা অনেকগুলো কার্ড একসাথে ফ্লাই করে আসতে চাইছে, তো তারা ফিরে আসবেন কি আসবেন না। তো আমরা জানি যারা যারা স্পিরিচুয়ালিটিতে আছেন যে শিব শক্তির ব্যালেন্স কাকে বলে, তো বা ম্যাসকিউলাইন ফেমিনিনের ব্যালেন্স কাকে বলে। তো এই ব্যালেন্সটা যতক্ষণ না ঠিক হচ্ছে, ব্যালেন্সিংটা যতক্ষণ না দুজনে যতক্ষণ না সেম পেজে আসছে আর কি, তো ততক্ষণ কিন্তু এই রানার চেজার একটা ব্যাপার থাকে। তো যারা যারা এখনও সেই ধরনের ব্যালেন্সিংয়ে আসেননি, এই রানার চেজার সিচুয়েশনশিপ থেকে বেরাতে পেরেছেন, তো আজকের যে রিডিং হতে যাচ্ছে সেটা তাদের জন্য না, যারা এই জার্নিতে অনেকখানি এগিয়ে গেছেন, আজকের রিডিংটা তাদের জন্য নয়। আজকের রিডিংটা হচ্ছে যারা যারা নতুন এই জার্নিতে এন্টার করেছেন, বা যারা যারা নতুন, আমার এখানে এই বক্তব্যটা আমি একটু আগে ক্লিয়ার করে দিই। নতুন পুরনোর ব্যাপারটা হচ্ছে, অনেকে 10 বছর জার্নিতে থেকেও জার্নিটাকে বুঝতে পারে না, সেই একই লুপে বারবার তারা কিন্তু ঘুরতে থাকে, সাইকেলটা চলতেই থাকে তাদের সাথে, সাইকেল ব্রেক করে তারা কিন্তু বেরাতে পারে না। আর আবার কিছু মানুষ এমন হয় যারা জার্নি স্টার্ট হওয়ার সাথে সাথেই তারা জার্নিটাকে বেশ ওল্ড সোল তারা আর কি, তারা এই জার্নিটাকে বুঝে যায় কি। তারা বেশিরভাগই চেজার আমরা ধরি ফেমিনাইনদের, তারা কিন্তু অত চেজিং যে মোডটা আছে তারা কিন্তু অত চেজিং মোডে থাকে না। তো আজকের রিডিংটা হচ্ছে যারা যারা নতুন এই জার্নিতে প্রবেশ করেছেন তাদের জন্য। তো বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ সোর্ডস। হতে পারে কানেকশনটা থ্রু ইন্টারনেট শুরু হয়েছিল। এখানে যাদের রিডিং আজকে আসতে যাচ্ছে তাদের কথা বলছি, বা ইন্টারনেটে কোনো চেকিং বা কি বলবো, সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টগুলো আছে সেইখানে হয়তো আপনারা ফিজিক্যালি চেস করছেন না, সেইখানে কিন্তু চেজিংটা থেকেই গেছে। তো এবার দেখা যাক ওয়েটিং এনার্জিতে আছেন, এটা তো আমি আগেই বললাম, তারা ওয়েটিং এনার্জিতে আছেন। ইভেন ফেমিনাইনরা এখানে তাদের এখানে কুইন অফ পেন্টাকলস এসেছে, তাদের বাকি সব দিক থেকে ফুলফিলমেন্ট থাকলেও তাদের মধ্যে ওই হতাশাটা কাজ করছে আর কি। আর ওই এখানে যে ম্যাসকিউলিন এনার্জি দেখা যাচ্ছে, তো তিনি কিন্তু যা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে তিনি কিন্তু চেক করছেন, একটা চেজিং রানিং চলছে, দু তরফ থেকেই চলছে, কিন্তু এক তরফের নয়। আর এই অপরচুনিটিটা কি বলবো, কে আগে এই সাইলেন্সটা ব্রেক করে আসে আর কি, সেটাই একটা দুজনেই অপেক্ষা করছে, সাইলেন্স ব্রেক করে কে আসবে। তো দুই তরফ থেকে মোটামুটি একটা স্টেবল পজিশন, এমন নয় যে প্রচণ্ড বেশি আপনাদের মধ্যে উৎকণ্ঠা আছে যে আপনারা নিজেরাই এই যে আপনাদের মধ্যে যে গ্যাপিংটা তৈরি হয়েছে সেটা ভেঙে চলে যাবেন, তা নয়।
মানে সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দুজনেই অপেক্ষা করছেন আর দুজনেই ডিভাইনের ওপরে ছেড়ে দিয়েছেন। আর একটা জিনিস দেখাই, আপনারা দেখলে আপনারাও খুশি হবেন। কিং অফ পেন্টাকেলস, এখানে বললামই এটা মোটামুটি আমার আজকে যেটা ইনটিউশন গাইড করলো টুইন ফ্লেম রিডিং করার জন্য। কিং আর কুইন দুজনেই এসে কিন্তু হাজির হয়েছেন। তো দুজনেই নিজের পজিশনে বসে আছেন। কেউ কিন্তু নিজেদের পজিশনটাকে ব্রেক করে বা নিজেদের ইগোকে ব্রেক করে কেউ কিন্তু সামনে আসতে চাইছেন না। একদিকে হয়তো ভালো, কেননা আপনারা, আমি বিশেষত মেয়েদের বলবো বা যারা ফেমিনাইন এনার্জিতে আছেন, আমি তাদেরকে বলবো যে তিনি যতই এক সোলের অংশ হোক না কেন, তিনি কিন্তু অন্য একটি মানুষ, 3D ওয়ার্ল্ডের হিসাবে যদি আমরা দেখি, আমি বলছি না এই রিলেশনে কোনো ইগোর ব্যাপার আছে, কিন্তু রিলেশনটা এমনই একটা রিলেশন যেটা আপনারা ফিজিক্যালি কথা না বললেও, ফিজিক্যালি দেখা না করলেও আপনাদের কিন্তু 5Dতে অলরেডি আপনারা কানেক্টেড আছেন। তো সুতরাং আমি একটু মেয়েদের বলবো যে সবসময় নিজেদের এগানোর দরকার আমার মনে হয় সেভাবে পড়ে না। আপনারা ইনার ওয়ার্ক করুন, আপনারা যেইভাবে আস্তে আস্তে কাজ করছেন বা নিজেরা নিজেদের কাজে মনোনিবেশ করেছেন, সেই কাজটা চলতে থাকুক। আর আপনারা যে ডুয়ালিটির মধ্যে আছেন, সেই ডুয়ালিটি ছেড়ে বেরিয়ে আসুন। আপনারা দেখা যাচ্ছে যথেষ্ট আপনাদের কাজে ফোকাস, আপনাদের মধ্যে সেই স্ট্রেংথও এসেছে, আপনারা এতটাই কাজে ফোকাস, আপনারা নিজেদের কাজ করছেন। কিন্তু এটা এমনই একটা কানেকশন, এটা এই রিলেশন তৈরি করতে হয় না, এটা অলরেডি কানেক্টেড, আপনারা নিয়ে এসেছেন, প্রত্যেককেই বলবো। তো এখানে নিজেরা নিজেদের কাজ করুন, বিশেষত আমি মেয়েদের জন্য এই বার্তাটি দিচ্ছি আর কি। তো এমনি আপনাদের নিউ বিগিনিং, ডিভাইন টাইমিং পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু ডিভাইন টাইমিংয়ের ওপর। যতক্ষণ না সেম পেজে আসছেন না, ততক্ষণ কিন্তু আমার মনে হয় যে দুজনেরই আরও লার্নিংয়ের দরকার আছে আর কি। যখন দুজনে সেম পেজে আসবেন, ডিভাইন এমনিই আপনাদেরকে মিলিয়ে দেবেন। আর নিউ বিগিনিং অবশ্যই হবে, তার জন্য এটার জন্য কিন্তু অপেক্ষা করে নিজের জীবনকে পেছনে রেখে আপনাদের কিন্তু বসে থাকতে হবে না। আপনারা আপনাদের যেমন কর্মক্ষেত্রে বা যে যাই করেন না কেন, বিজনেস, যে কোনো চাকরি, সেই দিকে যেমন, বা নতুন কিছু ইনোভেটিভ কিছু শেখার দিকে মন দিয়েছেন, তো সেই দিকে আপাতত আপনাদের ফোকাসটাকে রাখুন। একটা পরামর্শ শুধু, ডিভাইন যার সাথে গাঁটছড়া বেঁধে দেয়, মনে হয় না তার থেকে আর কেউ তাদেরকে আলাদা করতে পারে। ওই যে বললাম সবসময় যে 3D লাইফে ঝাঁপিয়ে পড়তে হবে, তার কোনো মানে নেই। তার জন্য কিন্তু একটা ডিভাইন টাইমিং কাজ করে বা ডিভাইন টাইমিং প্লে করে। আমি এটা প্রথমেই আমি রিডিংয়ের শুরুতে বললাম, আমার এনার্জিটা যেটা আসছিল প্রথমে সেটা হচ্ছে যারা নতুন নতুন এন্টার করেছে, কিন্তু এখানে আমি দেখলাম যে এনার্জিটা বেরিয়ে এলো বেশ 4-5 বছর ধরে যারা এই জার্নিতে আছেন, একই লুপে বারবার ঘুরছিলেন, তারা কিন্তু লুপটাকে ছিঁড়তে সক্ষম হয়েছেন। আমি এটা, আমার কার্ড কিন্তু তাই বলছে। আর বটম অফ দ্য ডেকে প্রথমে তো আমি পেজ অফ সোর্স আপনাদেরকে দেখিয়েছি, তারপরে যে কার্ডটা এসছে কিন্তু ডেথ কার্ড। তো একটা এন্ডিং হয়ে গেছে। তো এন্ডিং মানে এই নয় যে সব কিছু শেষ হয়ে যাওয়া, এন্ডিং মানেই কিন্তু তারপরেই কিন্তু নিউ বিগিনিং হয়। একটা জাজমেন্ট আপনারা অবশ্যই পেতে চলেছেন। ডিভাইন আপনাদেরকে অবশ্যই, যখন ডিভাইন কিছু দেয় না, বলে না ভগবান জব দিতে হয় ছট পর ফাড় কে দিতে হয়, তো ওর জন্য আপনাদের কবে হবে, কবে সে আসবে। তো আমার মনে হয় এই ধরনের এনার্জি থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন, আপনারা নিজেদের কাজে মন দিচ্ছেন, আমি আগেই বললাম এখানে আপনাদের। আর যারা যারা আছেন এই জার্নিতে, আমি তাদের একটু রাশিচক্রটা আমি তেমনভাবে বলি না, কিন্তু আজকে আমি বলছি। আমি দেখতে পাচ্ছি এখানে সিংহ রাশির মানুষজন আছেন, মানে লিও সাইনের, আর আছেন হচ্ছে গিয়ে পৃথিবী তত্ত্বের আর কি যে মানুষরা, যে রাশির মানুষরা, তো তারা আছেন, কন্যা রাশির মানুষ আছেন, আর আমি দেখতে পাচ্ছি এখানে তুলা রাশির মানুষ আছেন, মেষ রাশির মানুষ আছেন এদের মধ্যে।
আর তো আরও অনেক সাইন দেখাচ্ছে, কিন্তু মীন রাশির মানুষ আছেন, কিন্তু এই সাইনগুলো পার্মানেন্ট আর কি আমি দেখতে পাচ্ছি। আরও আছেন, আর তো সেটা এই রাশিগুলো সূর্য রাশি, চন্দ্র রাশি বা লগ্ন রাশি, যে কোনো রাশিরই হতে পারে। তো এখানে আরেকটা জিনিস, আরেকটা সাইন দেখা যাচ্ছে যে বেশ মানে এখানে যেই কাপলদের কথা বলছি, একটা এজ গ্যাপের ব্যাপার আছে আর কি সেখানে, বা মেন্টালিটি গ্যাপের একটা ব্যাপার আছে, বেশ একটা ডিস্টেন্সের ব্যাপার আছে, মানে আর কি ফিজিক্যালি ডিস্টেন্স প্লাস মেন্টাল ডিস্টেন্স। তো আমি আগেই বললাম, যতক্ষণ না নিজেরা নিজেদের দিকে ফোকাস হবেন মেন্টালি আর কি, ততক্ষণ কিন্তু ঈশ্বরও কিছু করবেন না। ঈশ্বরও এই জার্নিটাকে দেয় কিন্তু কমপ্লিশনের জন্য। তো আমি যেটা আজকের এনার্জি দেখলাম সেইটুকুই আমি বললাম। আমি কিন্তু রিডিং করতে বসেছিলাম যারা নতুন জার্নিটা স্টার্ট করেছে তাদের জন্য, কিন্তু যখন আমি রিডিংয়ে কার্ড আমার যেভাবে এলো দেখলাম বেশ পুরনো আর কি কিছু এনার্জি আমি কিন্তু এখানে ক্যাচ করতে পারলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, পরবর্তীতে আবার আসবো।